আমাদের মুখ দিয়ে জীবনে যেন এই কথা না আসে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা কখনো এই কথা বলতে রাজি নই যে আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী। আমরা কখনো এই কথা বলতে রাজি নই যে আমরা গণতন্ত্রপন্থী। আমরা সব অবস্থায় আমরা এটা বলতে চাই যে আমরা ইসলামী আদর্শপন্থী, আমরা ইসলামী খেলাফতপন্থী, আমরা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদপন্থী। এই ঘোষণা সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছে বাংলাদেশের সম্পাদক বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব মোহতারামকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সকল মিলান বাতিল করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ, মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। যেই দিন বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথমবারের মতো সারা দেশ থেকে ইসলাম প্রিয় জনগণ রাজধানী ঢাকার বুকে সমবেত হয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানের ময়দানে সমবেত হয়েছে সমস্ত ইসলামী দল মিলে। এই ঐক্যবদ্ধ অবস্থান আজকে তারা যে অর্জন করেছে, এই অবস্থান নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সর্বদা এদেশের বুকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত প্রচারের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু বৃহত্তর স্বার্থে ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মোমেন্টে তারা যে ঐক্যবদ্ধ হতে জানে, তারা যে সমস্ত মুসলিমদের সাথে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানে, আজকের এই ঐতিহাসিক ময়দানে, আজকের এই ঐতিহাসিক জমায়েতে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক গণজমায়েতের মাধ্যম দিয়ে যেখানে সারা বাংলাদেশ থেকে এদেশের ইসলাম প্রিয় মানুষ, এদেশের মানবতা প্রিয় মানুষ, এদেশের অন্যায় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো যারা আছেন, তারা আজকে সমবেত হয়ে এই কথা আমরা সারা জাতিকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, যারা জুলুম করে যাচ্ছে তাদের জুলুমের অবসান একদিন হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে কখনো এমনি এমনি ছেড়ে দেন না। হয়তো আজকে আমরা তাদেরকে দেখছি যে তারা জুলুম করেই যাচ্ছে, আমরা অনেক সময় হতাশ হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এই কথা ধরে নিও না, যারা জুলুম করছে তারা জুলুম করে এমনিতেই পার পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু সময় অবকাশ দিচ্ছেন, অনেক বড় আযাবের জন্য তাদেরকে প্রস্তুত করছেন। আজকে যে ইহুদিরা, যে মালউন ইহুদিরা, যে মাগজুব ইহুদিরা, যে অভিশপ্ত ইহুদিরা আজকে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, এই ইহুদিদেরকে একদিন এমন অবস্থানে পৌঁছাতে হবে, তাদের এই জুলুমের দায়ভার স্বরূপ তাদেরকে এমন একটা অবস্থানে যেতে হবে যে তাদেরকে অবশ্যই ইসলামের এই ভূখণ্ডগুলো থেকে, মুসলিম ভূখণ্ডগুলোতে তাদেরকে অবশ্যই পালাতে হবে। এবং এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় অবশ্যই আসবে যেই দিন মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে, ইহুদিদেরকে পরাজিত করবে। সেই ইহুদিরা পলায়ন করে গাছের পিছনে লুকাবে, পাথরের পিছনে লুকাবে। তারপরে এমন অবস্থা হবে, গাছ বলে দিবে, পাথর বলে দেবে, হে মুসলমান এদিকে এগিয়ে আসো, এইখানে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ওকে মেরে ফেলো। আমরা অনেক সময় হাদিসগুলো পড়তাম, মনে হতো যে কেন এত একটা নিষ্ঠুর ঘোষণা কেন দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন একটা জাতির উপর মনে হয়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণের জন্য, তাদেরকে মেরে ফেলার জন্য যারা উৎসাহিত করছেন মানুষকে, আসলে মূল ঘটনা এমন না। আজকে যে অবস্থান আমরা দেখছি, আজকে ফিলিস্তিনে আমাদের ভাইদের উপরে, আমাদের বোনদের উপরে আক্রমণ চালাচ্ছে, এটা দেখে স্পষ্ট আমরা বুঝতে পারছি কেন ইহুদিদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আজকে ইহুদিরা কেন এই ধরনের শাস্তির অধিকারী হবে সেটাকে আমরা বুঝতে পারছি না। যে অন্যায় তারা করেছে, এই অন্যায়ের শাস্তি স্বরূপ একবার না শতবার তাদেরকে হত্যা করলেও তাদের এই অপরাধের শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিতে চাই যে বাংলাদেশের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ সর্বদা জুলুমের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ সর্বদা হকের পথে নিজেদের জান উৎসর্গ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। পাকিস্তানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস পাকিস্তান তারা ঘোষণা দিয়েছে তারা 10,000 মুজাহিদ তারা পাঠাবে ফিলিস্তিনের বুকে। আমরা এই বাংলাদেশের বুক থেকে ঘোষণা দিয়ে দিতে চাই, 10,000 কেন, এই দেশে যদি 2 কোটি আহলে হাদিস থাকে, 2.5 কোটি আহলে হাদিস থাকে, এদেশে 2.5 কোটি আহলে হাদিস প্রত্যেকেই প্রস্তুত আছে তাদের নিজের জানকে উৎসর্গ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা শুধুমাত্র এখানে হই হল্লা করার জন্য আসে নাই, শুধু কিছু স্লোগান দেওয়ার জন্য আসে নাই। আজকের এই স্লোগান আসলে আমাদের জাগরণের প্রতীক। আমাদের এই জাগরণের মাধ্যম দিয়ে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমরা যে কোনো মুহূর্তে আমাদের জান প্রস্তুত করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। যে কোনো মুহূর্তে সালাউদ্দিনের মতো আমরা আবারও আল আকসার উপরে হামলা চালিয়ে আমরা সেটাকে কাফের এবং মুশরিক মুক্ত করতে আমরা প্রস্তুত আছি। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম তারা প্রস্তুত আছে, তারা একদিন না একদিন অবশ্যই আল আকসাকে মুক্ত করবেই করবে, তারা অবশ্যই একদিন ফিলিস্তিনকে মুক্ত করবেই করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, আমাদের দায়িত্ব এখন রয়েছে যে আমরা যেন ইসলামের আদর্শের উপর ফিরে আসি। আমাদের এটা এখন সবচেয়ে বড় দায়িত্ব। আজকে আমরা মুসলমানরা এত দুর্বল কেন? 1,40,00,000 ইহুদি, মাত্র 1,40,00,000 ইহুদি সারা বিশ্বে রয়েছে। এর বিপরীতে আমরা 140 কোটি মুসলমান, আমাদের উপর তারা ছড়ি ঘোড়ায় কোন সাহসে? আমাদের উপর তারা এইভাবে রক্তের হোলি খেলা খেলছে কিভাবে? কারণ আমাদের মধ্যে ঈমান নাই, আমাদের মধ্যে আমল নাই, আমাদের মধ্যে ঐক্য নাই। আর এই কারণে আজকে তারা আমাদের উপরে এইভাবে আমাদের উপর চেপে বসেছে। যদি আমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি ইহুদিদের গোলামি থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি কাফেরদের গোলামি থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি খ্রিস্টানদের গোলামি থেকে মুক্তি পেতে চাই, আমাদের এখন প্রধান কাজ হবে যে কোনো মূল্যে ইসলামী আদর্শের পথে ফিরে আসা। আমরা নিজেদের ব্যক্তি জীবনকে ইসলাম অনুযায়ী সাজাবো, আমাদের ধর্মীয় জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রতিটা জীবন যেন হয় ইসলামের আদর্শের অনুকরণে। আমাদের মুখ দিয়ে জীবনে যেন এই কথা না আসে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা কখনো এই কথা বলতে রাজি নই যে আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী, আমরা কখনো এই কথা বলতে রাজি নই যে আমরা গণতন্ত্রপন্থী। আমরা সর্বাবস্থায় আমরা এটা বলতে চাই যে আমরা ইসলামী আদর্শপন্থী, আমরা ইসলামী খেলাফতপন্থী, আমরা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদপন্থী। এই ঘোষণা যতদিন আমরা দিতে না পারবো ততদিন আমাদের এভাবে মার খেয়ে যেতে হবে। এই জন্য মুসলিম উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব, যারা এখানে যুবক ভাইরা এসেছেন, যারা মুরব্বীরা এসেছেন, আসুন আজকে আমরা এখান থেকে শপথ নিয়ে যাই আমরা যেন আমাদের জীবনকে তাওহীদ অনুযায়ী সাজাই, আমাদের জীবনকে যেন আমরা সুন্নাত অনুযায়ী সাজাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক ভাই হয়তো বলতে পারেন বা বলছেন যে সব মিছিল মিটিং করে লাভটা কি? এর মাধ্যম দিয়ে আওয়াজ তো ওই ইসরায়েল পর্যন্ত পৌঁছাবে না। অনেক কথা তারা বলছেন, আমরা তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমরা আমাদের ইমানের সর্বনিম্ন দায়িত্বটুকু পালন করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। তোমাদের মধ্যে যারা অন্যায় কাজ দেখো, যারা জুলুম দেখো, যারা পাপাচার দেখো, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের যদি শক্তি থাকে সেটাকে হাত দিয়ে প্রতিরোধ করো। যদি বাংলাদেশ সরকার বলে দিত এই বাংলাদেশের মুসলমানরা তোমরা প্রস্তুত হয়ে যাও, জিহাদের জন্য রেডি হয়ে যাও, তোমরা ফিলিস্তিনে যারা ইহুদি রয়েছে তাদের বিরুদ্ধে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যাও, এই বাংলাদেশের প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ রাজি হয়ে যেতাম। কিন্তু সেই সুযোগ যেহেতু আমাদের নাই, যেহেতু আমরা সরকারে নেই, যেহেতু আমরা অস্ত্রে সুসজ্জিত নই, সেই জন্য আমাদের এখন পরবর্তী কর্তব্য অন্ততপক্ষে আমাদেরকে প্রতিবাদ করতে হবে মুখে। সেই প্রতিবাদের একটা উপলক্ষ হচ্ছে আজকের এই সমাবেশ, এই মিছিল মিটিং এর মাধ্যম দিয়ে, আমাদের এই স্লোগানের মাধ্যম দিয়ে আমাদের হৃদয়ের আরতি আমরা আল্লাহর কাছে জানিয়ে দিচ্ছি, আমাদের হৃদয়ের আরতি আমরা মানুষের কাছে জানিয়ে দিচ্ছি যে আমরা কোনো অবস্থাতেই এই জুলুমকে আমরা সহ্য করতে পারছি না। শুধুমাত্র আমাদের জিহাদের সুযোগ নেই বলে আমরা সেখানে হয়তো সরাসরি যেতে পারছি না, কিন্তু আমাদের অন্তর পড়ে আছে গাজাতে, আমাদের অন্তর পড়ে আছে ফিলিস্তিনে, আমাদের অন্তরের প্রত্যেকটা
রক্তবিন্দু ইহুদিদের বিরুদ্ধে প্রস্তুত হয়ে আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সাথে সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে আজকে মুসলিম উম্মাহকে অবশ্যই শক্তিশালী হতে হবে। আমাদের শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমাদের শক্তিশালী ইসলামী রাষ্ট্র নেই। ইসলামী রাষ্ট্র শক্তিশালী না থাকার কারণে 22টা আরব দেশ আজকে ফিলিস্তিনের আশপাশে থাকা সত্ত্বেও ফিলিস্তিনের পক্ষে তারা একটা শব্দ তারা বের করতে পারছে না। তার কারণটা কি? তাদের মধ্যে সেই ইমানি জাজবা নেই, আমলি জাজবা নেই, সেই সাথে তাদের মধ্যে আসলে ইসলামী রাষ্ট্র হিসেবে যে শক্তি থাকার কথা সেই শক্তিও তাদের মধ্যে নাই। আমরা চাই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে, যে ইসলামী খেলাফতের সামনে 3000 সৈন্য থাকলেও, যে ইসলামী খেলাফতের সামনে লক্ষ জনতা থাকা সত্ত্বেও ইসলামী খেলাফতের সেই সেনারা তারা কখনোই সংখ্যাকে কোনোদিন ভয় পাবে না। তারা কোনো অবস্থাতেই মানুষের অস্ত্রকে ভয় পাবে না। তারা কেবল তাদের ইমানের মাধ্যম দিয়ে, যেভাবে মুসা আলাইহিস সালাম তার ইমানের মাধ্যম দিয়ে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছিলেন সামান্য কিছু সৈন্য নিয়ে, সেইভাবে আমরা প্রস্তুত আছি যদি আমরা সেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে পারতাম। আমাদের যেন দাবি হয় যে আমরা শক্তিশালী একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব। আমাদের মিডিয়া নেই, শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠা করব। আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নেই, প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব। এইভাবে আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি দায়িত্ববান হই, প্রত্যেকের জায়গা থেকে যদি শক্তিশালী হওয়ার চেষ্টা করি, প্রত্যেকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজ করি, ইনশাআল্লাহ কাফের শক্তি আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের জন্য সাধ্যমতো শক্তি অর্জন করে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী ইমানদারদেরকে বেশি পছন্দ করেন দুর্বল ইমানদারদের চেয়ে। আমরা দুর্বল ইমানদার হতে চাই না, আমরা শুধু স্লোগান দিয়ে ক্ষান্ত হতে চাই না। আমরা সেই শক্তি অর্জন করতে চাই যেই শক্তির মাধ্যম দিয়ে কাফের শক্তির বিরুদ্ধে বিজয় লাভ করা যায়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে এই, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের জন্য, মুসলিম উম্মার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে এই কথা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভাষা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না, তোমরা মাথা নিচু করো না, তোমরা মানুষের সামনে আত্মসমর্পিত হয়ো না। যদি তোমরা প্রকৃত ঈমানদার থাকো, তোমরাই হচ্ছে বিজয়ী, তোমরাই মাথা উঁচু করে সর্বদা থাকবে যদি তোমরা একজন হও। আমরা সেই ঈমানের অধিকারী হতে চাই, আমরা সেই শক্তির অধিকারী হতে চাই যে শক্তির মাধ্যম দিয়ে কাফের শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি, সেই শক্তির বিরুদ্ধে আমরা জিহাদ করতে পারি, সেই শক্তির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। সেজন্য আজকে এখানে আমাদের জমায়েত, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা উৎসাহিত করতে চাই যে আমরা যদি না পারি আপনারা আছেন, আপনারা যদি না পারেন আপনাদের পরবর্তী সন্তানরা আছেন। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের সন্তানরা যারা আছে, তাদেরকে আমরা এক একজন সালাউদ্দিন হিসেবে প্রস্তুত করি, তাদেরকে এক একজন মোহাম্মদ বিন কাসেম হিসেবে প্রস্তুত করি, তাদেরকে এক একজন মোহাম্মদ আল ফাতেহ হিসেবে প্রস্তুত করি। অন্তত এই দায়িত্ব যদি আমরা সবাই স্মরণ করে আজকে এখান থেকে বের হতে পারি, তাহলেই ফিলিস্তিনের প্রতি আমাদের হকটা আমরা আদায় করতে পারবো। শুধুমাত্র আওয়াজ দিয়ে, শুধুমাত্র স্লোগান দিয়ে সমাজ বুঝে জেনে এবং প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে বের হবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই প্রস্তুতি নিয়ে এখান থেকে বের হতে তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের ভূখণ্ডকে তুমি তোমার নিজ দয়ায়, নিজ রহমতে তুমি উদ্ধার করে দাও। আমাদের শক্তি নেই, আমরা দুর্বল অবস্থায় রয়েছি, আমাদের শাসকদের উপরে আমরা জোর খাটিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু আপনি তো আছেন, আপনি তো শক্তিশালী, আপনি তো সবার উপরে সমস্ত শক্তি আপনি রাখেন। আপনি দয়া করে আমাদের ফিলিস্তিনি ভাইদের ইহুদি এই শয়তানদের হাত থেকে যেন আপনি রেহাই দেওয়ার একটা ব্যবস্থা করে দেন, এবং এই ইহুদি মালউন যারা, এই অভিশপ্ত ইহুদি, তাদেরকে আপনি দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেন এবং পরকালে তাদের জন্য উপযুক্ত সাজা বরাদ্দ রাখুন। আল্লাহুম্মা আমিন। আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই জমায়েতকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উনি যদি সুস্থ থাকতেন তিনি হয়তো আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। যেহেতু সুস্থ নেই, তার পক্ষ থেকে আমরা এসেছি। আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাব এই সমাজকে জাগ্রত করার জন্য তাওহীদের পথে এবং সুন্নাতের পথে। যেদিন তাওহীদ এবং সুন্নাতের পথে জাগরণটা হবে, সেই দিনই হবে প্রকৃত জাগরণ, সেই দিনই আমরা প্রকৃত জিহাদের জন্য প্রস্তুত হয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ জিন্দাবাদ